আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবীজির বয়স যখন শেষের দিকে আসলো, তখন একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আয়েশা, দেখেন আম্মাজান আয়েশা হলেন ছোট বয়স, একবারে অল্প, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীর মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণ, বুদ্ধিমতী, জ্ঞানী, কথা স্মরণ রাখতে পারেন, মাসআলা বেশি বুঝেন, বেশি বুঝাইতে পারেন, কথা ধারণ করতে পারেন। প্রত্যেকটা মানুষ একরকম হয় না, সবার মেধা একরকম হয় না, কিন্তু আম্মাজান আয়েশা মেধা ভালো, বিচক্ষণ, বুদ্ধিমতী। এই জন্য আম্মাজান আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, খানায়ে কাবাটা, বাইতুল্লাহটা যেভাবে নির্মিত হয়েছে, আমার দিলের চাহিদা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের অবকাঠামোতে এই বাইতুল্লাহটা নির্মাণ করা হোক। ইব্রাহিম আলাইহিস সালামের কাঠামো কোনটা? এই যে হাতিমে কাবা যেটা বাহিরে আছে, এটা সহকারে একবারে গড়টা নির্মাণ করা। কিন্তু হে আয়েশা, আমি এটা করি না কেন, করতেছি না কেন? তোমার জাতি, কি বললেন? তোমার জাতি। তোমার জাতি বলতে এই মুসলমান জাতি, আম্মাজান আয়েশার এই ব্লাডের সাথে সম্পৃক্ত জাতি এটা না, মুসলমান জাতি, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলা হয়। এই জন্যই বলেছিলাম আম্মাজান আয়েশা জ্ঞানী মানুষ, এই কথাগুলোর মর্ম তিনি বুঝেন, এই জন্য আম্মাজান আয়েশাকে তিনি বলতেছেন, তোমার জাতি মনে করবে যে মুহাম্মদ শেষ পর্যন্ত বাপদাদার কাজ দ্বারা, বাপদাদারা যেভাবে খানায়ে কাবাটা নির্মাণ করেছিলেন, গড়টাও শেষ পর্যন্ত ভেঙে দিল। নতুন মুসলমানদের অন্তরে প্রশ্ন জাগবে, নও মুসলিম যারা আছে তারা হয়তো মুরতাদ হয়ে যাবে। এই জন্য আমি এই কাজটাকে ইব্রাহিম আলাইহিস সালামের অবকাঠামোর উপরে করতেছি না। তো নবী যে কথাটা বললেন সেটাই তো হাদিস, এটা হাদিস হয়ে গেছে, এটা বুখারী শরীফে সংরক্ষিত একটা হাদিস বর্তমানে। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস ঘটনা প্রসঙ্গে তার আপন ভাতিজা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন শুনাইলেন, ভাতিজাকে শুনাইলেন। তো ভাতিজা যখন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। সবার শেষে এসে তিনি যখন এই মক্কা নগরীর খলিফা হলেন, তিনি যখন মুসলিম শাসক হলেন, তখন তিনি আবার এই অবকাঠামোকে ভেঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেভাবে তিনি চেয়েছিলেন, নবী যেভাবে চেয়েছিলেন, এইভাবে আবার নির্মাণ করলেন। সূক্ষ্ম সূক্ষ্ম কথা বুঝেন, তিনি কেন নির্মাণ করলেন? কারণ নবী একদিন তার বাসনাটা হযরত আম্মাজান আয়েশার কাছে পেশ করেছেন, এই জন্য তিনি নবীর বাসনাটাকে পূর্ণ করতে গিয়ে সেটা করলেন। তৎকালীন সময়ে ঘটনা ইতিহাস কম বেশি সবাই জানেন, হাজ্জাজ বিন ইউসুফ ক্ষমতায় আসলো। ক্ষমতায় এসে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, তাকে হত্যা করা হলো। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ আবার এটাকে ব্যঙ্গে কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিল সে এইভাবেই করলো, বর্তমানে যে অবকাঠামোতে আছে সেই অবকাঠামোতে আবার নির্মাণ করলো। তাহলে দেখেন, নবীর ইন্তেকালের পরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর একবার করলেন, এরপরে আবার হাজ্জাজ বিন ইউসুফ আরেকবার করা হলো, হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে একবার করা হলো। এরপরে আবার উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, কম বেশি হয়তো সবাই নাম শুনেছেন, যাকে দ্বিতীয় উমর বলা হয়, সেই উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আবার ওই যে আম্মাজান আয়েশার হাদিস, সেই হাদিস অনুযায়ী ভাবলেন যে ক্ষমতা যেহেতু এখন আমার হাতে, নবী যেভাবে চেয়েছিলেন এইভাবে এটাকে করা হোক, এইভাবে এটা করব। তখন জীবিত ছিলেন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, তখনকার সময়ের মদিনার সবচেয়ে বড় আলেম ইমাম মালিক। ইমাম মালিক ফতোয়া জারি করলেন না, এটা হতে পারে না। যেই ক্ষমতায় আসবে প্রত্যেক বাদশার হাতের খেলনা আর পুতুল হয়ে যাবে, যে যেভাবে মন চাবে খানায়ে কাবাকে নির্মাণ করবে, উনি একভাবে করবে, পরে আবার আরেকজন এসে আরেকভাবে করতে চাইবে। এই জন্য তিনি যুক্তির আলোকে, কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া জারি করলেন, এই খানায়ে কাবার মূল অবকাঠামোতে আর কেউ হাত দিতে পারবে না, যেভাবে আছে এভাবেই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। এই ফতোয়া তখনকার সময়ের সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এক বাক্যে মেনে নিয়েছিলেন, জানা এখন আর খানায়ে কাবায় কেউ হাত দিতে পারবে না, নতুন করে কোনো অবকাঠামো তৈরি করতে পারবে না। এই ফতোয়া জারি হয়ে গেল, যার দরুন উমর বিন আব্দুল আজিজ আর কাজ করলেন না, ইমাম মালিকের ফতোয়া মেনে নিলেন। এই তখনকার সময় থেকে নিয়ে খানায়ে কাবা যেভাবে নির্মিত হয়েছে এখন পর্যন্ত এভাবেই আছে। হ্যাঁ, সাজের কাজ, গোছানোর কাজ তো করা হয়, কম বেশি সবসময় করা হইতেছে, এতে অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি
এই কাজে অংশগ্রহণ করেছেন। এই খানায়ে কাবা, এই বাইতুল্লাহ আল্লাহ পাক যুগে যুগে ফেরেশতাদের মাধ্যমে, নবীদের মাধ্যমে নির্মাণ করে নবীদেরকে, প্রত্যেক নবীকে তওয়াফ করার জন্য বলা হয়েছে। কম বেশি প্রত্যেক নবী এই খানায়ে কাবা তওয়াফ করেছে। আদম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাম তওয়াফ করেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কিন্তু এই খানায়ে কাবা ছিল না, কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন নৌকা সেখানে গিয়েছে, নৌকা সেখানে গিয়ে এই চতুর্দিক তওয়াফ করেছে। তওয়াফ করার পর নৌকাটা এখান থেকে চলে আসছে। হযরতে নূহ আলাইহিস সালাম তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালামের নৌকা তওয়াফ করেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তওয়াফ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম তওয়াফ করেছেন, হযরতে মূসা কালিমুল্লাহ তওয়াফ করেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তওয়াফ করেছেন। সর্বশেষ নবী, আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হজ নবম হিজরিতে হজ ফরজ করা হয়। নবম হিজরিতে আল্লাহর নবী দ্বীনের বিভিন্ন ব্যস্ততার কারণে হজ করতে পারেননি, যার দরুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির বানায়া একজন মুসলমানকে প্রেরণ করেন, ওনারা হজ করেন। নবীজি দশম হিজরিতে হজে আসেন বিশাল বড় সাহাবায়ে কেরামের জামাত নিয়ে। সাহাবায়ে কেরামের জামাতের সংখ্যা কত ছিল? 1 লক্ষ, 1.25 লক্ষ, লক্ষাধিক, লক্ষের উপরে সাহাবায়ে কেরামের সংখ্যা। এই সাহাবায়ে কেরামের সংখ্যা নিয়ে, এই আধিক্য বড় একটি জামাত নিয়ে নবীজি হজ করতে আসেন। আরাফার ময়দানে যান, আরাফার ময়দানে গিয়ে তিনি নিজে খুতবা পাঠ করেন, নিজে ভাষণ দেন। ওই ভাষণটাকে বিদায় হজ্জের ভাষণ বলা হয়। নবীজি বিদায় হজ্জে যে কথাগুলো বলেছিলেন, আরাফার ময়দানে যে খুতবাটা পাঠ করেছিলেন, এটাকে ইসলামের ভাষায় কি বলা হয়? বিদায় হজ্জের ভাষণ বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণের মধ্যে কয়েকটা কথা বলেছেন। এর মধ্যে একটা কথা হলো, হে উম্মত নামাজের গুরুত্ব দাও, হে উম্মত নামাজের গুরুত্ব দাও, হে উম্মত নামাজের গুরুত্ব দাও। বিদায় হজ্জের ভাষণে, গুরুত্বপূর্ণ ভাষণে নবী এই কথা বলেছেন, হে উম্মত, স্ত্রীরা, নারীরা হলো দুর্বল, ওদের উপর জুলুম করো না, ওদের উপর জুলুম করো না, অধীনস্থদের প্রতি খেয়াল রেখো, নারীর হক নষ্ট করো না, তোমার স্ত্রীর হক নষ্ট করো না, তোমার মেয়ের হক নষ্ট করো না, তোমার বোনের হক নষ্ট করো না, অধীনস্থ নারী যারা আছে তাদের উপর তোমরা জুলুম করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করলেন। হজ সম্পর্কে নবীজির জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে, এর মধ্যে একটা কথা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক, হজ্জে গেল, হজ করলো, গালগুলোজ করে নাই, মন্দ কাজ করে নাই, খারাপ কাজ করে নাই। আমরা খারাপ কাজ আর গালগুলোজ কেন করি? গালগুলোজ করি এজেন্সির সাথে, ট্রাভেলস ওয়ালার সাথে কথা হয়েছে, একবারের নিকটেই দেওয়া হবে হোটেল, কিন্তু হোটেল দূরে দিয়েছে, যার দরুন এখন হেঁটে যেতে কষ্ট হয়, এই জন্য ট্রাভেলস ওয়ালাকে গালিগালাজ করে, এই জন্য ট্রাভেলস ওয়ালাকে এখন গালমন্দ করে। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজ্জের মধ্যে খারাপ কাজ করলো না, গালমন্দ করলো না, কোনো গুনাহ করলো না, আল্লাহর পয়গম্বর বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ্জের আফআল আর হজ্জের কাজ শেষ করলো, গালমন্দ করলো না, গুনাহ করলো না, আল্লাহর নবী বলেন, ভূমিষ্ঠ সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, আল্লাহর পয়গম্বর বলেন, একজন হাজী সাহেব নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসে। কিন্তু সেখানে গিয়ে গুনাহ করা যাবে? সেখানে গিয়ে গুনাহ করা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কোনো গুনাহের কাজ করা যাবে না। তাহলে জিন্দেগির সমস্ত গুনাহ ধুয়ে মুছে একবারে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই এখানে স্মরণ রাখতে হবে, কিন্তু আপনি হজই করেছেন আরেকজনের সম্পদ আত্মসাৎ করে, তাহলে এই আত্মসাৎকৃত সম্পদের গুনাহ তো আর মাফ হবে না, এটা তাকে ফেরত দিতে হবে, এটার জন্য আলাদাভাবে তার কাছে মাফ চাইতে হবে। আপনি আরেকজনের উপরে হজ করার আগে বিশাল জিন্দেগিতে জুলুম করেছেন, জুলুম নির্যাতন আর নিপীড়ন করেছেন, মারপিট করেছেন, মানুষ হত্যা করেছেন, এটা তো আর মাফ হবে না। কোনটা মাফ হবে? চোখের গুনাহ করেছেন মাফ হবে, আপনি হাতের গুনাহ করেছেন সেটা মাফ হবে না, আপনি গীবত করেছেন সেটাও মাফ হবে না, হ্যাঁ নামাজ ছেড়ে দিয়েছিলেন সেটা কাজা করে নিয়েছেন সেটাও মাফ হবে। যেই সমস্ত গুনাহ মাফ চাইলে আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহ মাফ করে দিতে পারেন, এগুলো মাফ হবে। যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত, আপনি হাজারে আসওয়াদ খানায়ে কাবা ধরে গিয়ে সেখানে কান্না করলেও মাফ হবে না।
কারণ বান্দার হকটা বান্দার কাছ থেকেই আদায় করে নিতে হবে, বান্দার কাছ থেকে চেয়েই এটাকে চেয়ে নিতে হবে। আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত যাবতীয় হকের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। একবারে নিষ্পাপ আর মাসুম হয়ে আসা হবে কোন গুনাহের ক্ষেত্রে? যে গুনাহটা আল্লাহর সাথে সম্পৃক্ত। হ্যাঁ, যেটা বান্দার সাথে সম্পৃক্ত সেটাও যদি আমি হজ্জে যাওয়ার আগেই সব মিটমাট করে যাই, হজ্জে যাওয়ার আগেই মিটমাট করলাম, আমার জানা মতে জীবনে যত মানুষকে কষ্ট দিয়েছি সবার কাছে গেলাম, মাফ চাইলাম আর বললাম ভাই মাফ করে দিয়েন, বুঝি নাই করে ফেলেছি। যারা আমার কাছে টাকা পয়সা পাবে, দেওয়ার সামর্থ্য থাকলে দিয়ে বললাম, কম বেশি দিয়ে বললাম ভাই দিতে পারবো না, আপনি আমাকে মাফ করে দিয়েন। আর দেওয়ার সামর্থ্য না থাকলে আমি তো দিতে পারতেছি না, এক সময় আপনার সম্পদ খেয়েছি, বুক করেছি, আমাকে মাফ করে দিয়েন। কমপক্ষে মাফ চেয়ে নেওয়া, দিল থেকে সে মাফ করে বা না করে সেটা তার বিষয়, কিন্তু আমার কাজ হচ্ছে আমি তার কাছে মাফ চেয়ে নেওয়া। নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ করলো, হজ্জে মাবরুর যার নসিব হলো, নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। হজ্জে মাবরুর করলে কোন জান্নাত পাওয়া যাবে? জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। হজ্জে মাবরুর মানে যেই হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। ভালো করে কথাগুলো বুঝেন, যারা ছোট তারাও বুঝেন, যাদের বয়স অল্প তারাও বুঝেন, যাদের অর্থ নাই তারাও বুঝেন, যারা করবেন হজ তারাও বুঝেন। কারণ কখন হজ্জের তৌফিক হয় সেটা তো বলা যায় না। আপনার মানসিকতা আপনি কিভাবে তৈরি করবেন? হজ্জে মাবরুর দরকার। মানুষ আমাকে হাজি বলবে এই জন্য না, মানুষ আমাকে কি বলবে, অর্থ আছে কিন্তু হজ করে না এই জন্য না, আমাকে যেন আল্লাহ পাক হজ্জে মাবরুর নসিব করে। হজ্জে মাবরুর হলো যে হজটাকে আল্লাহ কবুল করেছেন। এই হজটা যে কবুল হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? হাদিসে আসছে হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল। হজটা যে কবুল হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? যেই হজের পরে হাজী সাহেব গুনাহ করে না, যেই হজের পরে হাজী সাহেব আর দাড়িতে কুর লাগায় না, যেই হজের পরে হাজী সাহেব আর নামাজ ছাড়ে না, যেই হজ করার পর হাজী সাহেব এখন আর মানুষকে কষ্ট দেয় না, যেই হজের পর হাজী সাহেব এখন আর সুদ খায় না, যেই হজের পর হাজী সাহেব এখন আর ঘুষ খায় না, যেই হজ্জের পর হাজী সাহেব যাবতীয় সমস্ত গুনাহ বর্জন করেছে, এই হজটা হলো হজ্জে মাবরুর। এই হজটা কি ভাই? হজ্জে মাবরুর। এখন আপনারা বলবেন তাহলে তো ঠিকই আছে, গুনাহ যা আছে 60 আর 65 পর্যন্ত জিন্দিগিতে যা আছে সব করে নেই, কারণ হজ করার পর তো আর গুনাহ করা যাবে না, এই জন্য গুনাহ যা আছে এখন করে নেই। হজ কিন্তু এখনই ফরজ, এখন আর করবো না, কারণ হজ করলে তো হুজুরাও বলতেছে, হাদিসেও আছে গুনাহ করা যাবে না, হজ করলে দাড়ি কাটা যাবে না, হজ করলে মানুষের উপর আত্মসাৎ করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, নেতৃত্ব দেওয়া যাবে না, সুতরাং এখন আর হজ করার দরকার নাই, জীবনের শেষে একবারে করবো। এরকমটাই করবেন নাকি? তাহলে হজ করার দ্বারা উদ্দেশ্য হলো আপনি হজ্জে গেলে, হজ্জের আফআলগুলো করলে, সেখানে ভালোভাবে আল্লাহর কাছে মাফ চাইলে, এখান থেকে যখন আসবেন অটোমেটিকই দেখবেন দিলে সেটা চলে আসছে। তখন দিন বলবে আর গুনাহ করো না, দিল বলবে আমি নামাজ ছাড়তে পারি না, অন্তর বলবে না এই গুনাহ আমার দ্বারা হতে পারে না। বিশ্বাস করেন না তো টুপি লাগান সবসময় মাথায়, বিশ্বাস করেন না তো জুব্বা পরেন সবসময় মাথায়, দেখবেন গুনাহ কমে যাবে। দাড়ি লাগাইছেন, আপনি দাড়ি রাখার আগে ভাবতেছেন দাড়ি রাখলে আমার দ্বারা এটা সম্ভব হবে না, ওইটা সম্ভব হবে না, কিন্তু দাড়ি রাখেন, দাড়ি রাখার পর দাড়ি আপনাকে বলে দিবে না এই গুনাহ আমার দ্বারা সম্ভব না। টুপি লাগাইছেন, টুপিই বলে দিবে না এই গুনাহ আমার দ্বারা সম্ভব না। জুব্বা পরছেন, জুব্বাই বলে দিবে না এই গুনাহ আমার দ্বারা সম্ভব না। ঠিক তেমন ভাবে হজ করেছেন, হজেই আপনাকে এই আফআলটাই, কাজটাই আপনাকে বলে দিবে না এটা আমি করতে পারি না, এটা আমার শানের সাথে যায় না, এটা আমার সাথে যায় না, এটা আমার দ্বারা সম্ভব না। এই জন্য ভাই হজ্জের পরবর্তী বিষয়টা নিয়ে চিন্তা করা যে আমি হজটা যেন করতে পারি ভালোভাবে, আমাকে যেন রব তৌফিক দান করেন। কাদের উপরে হজ ফরজ? যিনি হজ্জের সফর করতে গিয়ে যে টাকা পয়সা খরচ হবে এই ব্যয়ভার বহন করতে সক্ষম। কথার কথা, বর্তমানে 7 লক্ষ টাকা লাগে বা 6 লক্ষ টাকা লাগে। এই 6 লক্ষ টাকা তার প্রয়োজনের অতিরিক্ত আছে, চাই এখন ব্যবসার খাতে হোক, চাই এখন অন্য জায়গায় হোক, তার জন্য তার একটা বাড়িও আছে এবং এই 40 দিনের সফরে যাবে, 40 দিন বা সর্বোচ্চ 2 মাসই ধরে নিলাম, 2 মাসের সফরে যাবে, 2 মাস তিনি ইনকাম থেকে বিরত থাকবেন, পরিবার চলার মতো ব্যবস্থাও আছে, প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত এই হজ্জের সফর করা যায়। এই পরিমাণ 6 লক্ষ বা 6.5 লক্ষ টাকার মালিক তিনি, তার উপরে হজ ফরজ। তাহলে হজ ফরজ হওয়ার জন্য কোটি কোটি টাকার মালিক হওয়া জরুরি না, হজ ফরজ হওয়ার জন্য 20 লাখ 30 লক্ষ টাকার মালিক হওয়া জরুরি না। হজ ফরজ হওয়ার জন্য অল্প কিছু টাকা যেটা বর্তমানে খরচ হয় সেটার মালিক হলেই আপনার উপরে হজ ফরজ।
তো যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো আর যে ব্যক্তি হজ করলো, আল্লাহ পাক তাকে এই ফজিলত দান করবে। আর যে ব্যক্তি হজ করলো না, যার উপরে হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, হজ আদায় করলো না, আল্লাহর নবী বলেন সে চাই ইহুদি হয়ে মারা যাক, চাই খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবী তার ঈমানের ব্যাপারে শঙ্কিত। নাউজুবিল্লাহ বলেন। চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে যাক, সেটা আমার জানা নাই। তাহলে একজন হজ যার উপরে ফরজ হয়েছে, যে ব্যক্তি হজ করতেছে না, তার ঈমান, সে ঈমান নিয়ে মরতে পারবে কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে। হ্যাঁ, অসুস্থ হলে হজটাকে বদলে হজ করার ব্যাপারে সে আদেশ করে যাবে, ওসিয়ত করে যাবে, ওসিয়ত করবে যে আমি অসুস্থতার কারণে পারতেছি না, যদি মারা যায় তাহলে আমার এই সম্পদ দ্বারা বদলি হজ সন্তান করে নিবে অথবা কাউকে দিয়ে করায় নিবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হজ্জের মতো গুরুত্বপূর্ণ আমল যাদের উপরে ফরজ হয়েছে আদায় করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। মক্কা মদিনা বরকতময় এক জায়গা, বরকতময় জায়গার নাম হলো মক্কা আর মদিনা। মক্কায় আল্লাহ বরকত রেখেছেন। কি পরিমাণ বরকত রেখেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, হে আল্লাহ, এই মক্কার মরুভূমিতে আমি আমার সন্তানকে রেখে গেলাম, ওদেরকে ফল ফ্রুটের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ পাক ফল ফ্রুট এই পরিমাণে দিয়েছেন মক্কায়। মক্কায় কিন্তু কোনো ফল ফ্রুট উৎপন্ন হয় না, উৎপন্ন হয় বেশিরভাগ তায়েফে। তায়েফে আল্লাহ পাক এই ফল ফ্রুট উৎপন্ন করতেছেন। সারা বিশ্বে যত ফল মূল উৎপন্ন হয় সব মক্কা নগরীতে গিয়ে পৌঁছে। কার দোয়ার বরকত? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন, আর নবী মদিনার জন্য দোয়া করেছেন। মক্কায় আল্লাহ পাক বিভিন্ন আলামত, বিভিন্ন নিদর্শন, কুদরত রেখেছেন। মাকাম ইব্রাহিম রেখেছেন, হাতিমে কাবা রেখেছেন, বাইতুল্লাহ রেখেছেন। বাইতুল্লাহর উপরে আল্লাহ পাক প্রত্যেক দিন 120টা রহমত নাজিল করেন। সব সময় 120টা রহমত নাজিল করেন। তোয়াফকারীদের জন্য 60টা রহমত। হাদিস শরীফের ভাষ্য, তোয়াফ যারা করতেছে তাদের জন্য 60টা রহমত, আর যারা নাকি নামাজ পড়তেছে তাদের জন্য 40 রহমত। যারা শুধু তাকায় তাকায় দেখে, বাইতুল্লাহকে তাকায় তাকায় দেখতেছে, তাদের জন্য আল্লাহ পাক 20টা রহমত নাজিল করেন। এই জন্য বাইতুল্লাহ দেখতে পারাটাও সৌভাগ্যের বিষয়। বাইতুল্লাহ দেখতে পারাটাও, আপনার উপর হজ ফরজ না, যান দেখেন, উমরা করেন, উমরা করেন, বাইতুল্লাহটা দেখেন, জায়গায় জায়গায় নামাজ পড়েন, জমজমের পানি খান, এই আশেপাশের যত এরিয়া আছে সবগুলোতে বসে বসে দোয়া করেন, আল্লাহ পাক দোয়া কবুল করবে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করেছেন। নবী যখন মদিনায় গেলেন, মদিনাকে আল্লাহ পাক বলেছেন আরদুল্লাহ, আল্লাহর জমিন বলেছেন। নবী মদিনায় গেলেন, মদিনার মাটি আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে উত্তম হয়ে গেছে। মদিনার মাটি আল্লাহ পাকের কাছে উত্তম। মদিনাকে নবী ভালোবাসতেন। মদিনার দুলাবালি নবীজির গায়ে এসে পড়তো, নবী মুছতেন না, কারণ নবী মদিনাকে ভালোবাসেন। এই জন্য মদিনার আশক আর মদিনার মহব্বত ছাড়া, মদিনা ওয়ালার মহব্বত ছাড়া, মদিনা ওয়ালার প্রেম ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারবে না। মদিনা ওয়ালার মহব্বত আর মদিনা ওয়ালার প্রেম ছাড়া কেউ জান্নাতি হতে পারবে না। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीना की गली में, हर वक्त चमकता है मदीना की गली में। কুদরতের তামাশা তো আল্লাহ পাক মদিনায় রেখে দিয়েছেন। মদিনায় যাওয়াটা হজ্জের অন্তর্ভুক্ত না, কিন্তু মদিনায় না গিয়ে কেউ থাকতে পারে না। নবী বলেন, যে ব্যক্তি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরের জিয়ারত করলো, আমার কবরের পাশে আসলো, আল্লাহর নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের ময়দানে শাফাআত আর সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। যে ব্যক্তি আমার মরণের পরে আমার সাথে সাক্ষাতের জন্য আসলো, সে যেন আমার জীবদ্দশায় আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। মা বাইনা রৌজাতি ওয়া মিম্বারি রৌজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার মিম্বার এবং আমার ঘরের মাঝখানে যে জায়গাটা রয়েছে, নবী বলেন সেটা হলো জান্নাতের একটা টুকরা, সেটা হলো জান্নাতের একটা টুকরা।
এই জন্য সেখানে লাল গালিচা বিছানো ওই জায়গাটাই 2 রাকাত নামাজ পড়া, সিরিয়াল মেনটেন করে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। মদিনাওয়ালার মহাব্বত নিয়ে সেখানে যাওয়া, মদিনায় যখন গিয়ে প্রবেশ করব দিলটাকে নরম করে দেওয়া, দিলটাকে নরম করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে 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 নবীজিকে সালাম দেওয়ার জন্য যাওয়া। সেখানে যে নীতি দেওয়া আছে, সেখানে যে নিয়ম দেওয়া আছে, এই নিয়ম ভঙ্গ না করা, সেখানে যে নিয়মটা দেওয়া আছে এটাই সুন্নাহ, এটাই আদর্শ, এটাই সুন্নত নবীর সঙ্গে সাক্ষাতের, এটাই সুন্নত হযরত ওমর এবং হযরত আবু বকরকে সালাম পৌঁছানোর। এই নিয়মকে ভঙ্গ না করার চেষ্টা করা, নিয়ম যেভাবে লেখা আছে এইভাবে সেখানে এই কাজটা করার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে এই মদিনা আর মক্কা যাওয়ার তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদে নববীটা হলো নবীজির মসজিদ, এই জন্য এটার নাম মসজিদে নববী। নবী বলেন, যে ব্যক্তি আমার মসজিদে 40 সালাতান, মান সাল্লা ফি মসজিদি 40 সালাতান, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়লো। 40 ওয়াক্ত নামাজ পড়তে কয়দিন লাগে? 8 দিন সময় লাগে। লা তাফুতুহু সালাতুন, 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই। যে ব্যক্তি 8 দিন আমার মসজিদে নামাজ পড়লো 40 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজও ছুটে নাই, তার জন্য 3টা পরওয়ানা লেখা হয়। কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, একটা হলো তার জন্য জাহান্নামের আগুন থেকে মুক্তির পরওয়ানা তার জন্য লিখে দেওয়া হয়। 2 নাম্বার হলো ওয়া বারাআতুম মিনাল আযাব, শাস্তি থেকে দুনিয়াতে আর বড় ধরনের কোনো শাস্তি তাকে দেওয়া হবে না। 3 নাম্বার হলো ওয়া বারাআতুম মিনান নিফাক, নিফাকি থেকে আল্লাহ পাক তার জন্য মুক্তির পরওয়ানা লিখে দেয়, সে আর মুনাফিক হবে না। এই জন্য মদিনায় গেলে 40 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে, যদি 10 দিন রাখা হয় তাহলে তো কোনো নামাজ মিস হয়ে গেলে 40 ওয়াক্তের বেশিও হবে। এই জন্য চেষ্টা করা যায় এখানে 8 দিন না 10 দিন থাকবো। যারা হজ্জে যাবেন এখানে 10 দিন থাকবো, কারণ 10 দিন থাকলে 40 ওয়াক্তের পরে আরো 10 ওয়াক্ত পাইতেছি। কোনো ওয়াক্ত যদি আমার মিস্টেক হয়ে যায় তাহলে 40 ওয়াক্ত যেন কোনো না কোনোভাবে যেন সেখানে আমার পূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে মদিনাওয়ালার ইশক ও মহব্বত, মক্কা মদিনার মহব্বত দিলের ভিতরে দান করুক, সেখানে আমাদের সবাইকে বারংবার যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।